হ্যালো গাইস। তো ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ অদিতি। বাট আজকে অদিতি নয়, আজকে আমি আপনাদেরকে কিছু জিনিস নিয়ে কথা বলবো। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে হেলথ স্কিম। জিনিসটা শুনতে খুবই অন্যরকম লাগছে। তো আপনারা তো সবাই মোটামুটি আপনারা জানেন যে বর্তমান যুগে রোগ জ্বালাটা একটা বিশাল বড় ইস্যুস। যে কোনো মানুষের যে কোনো সময় কিন্তু রোগ জ্বালা হচ্ছে। তো এখন সেইটা থেকে বাঁচবো, সেটা থেকে বাঁচতে তো হবে। প্লাস এমনকি কিছু কিছু রোগ জ্বালা এমনও হয় যেটা থেকে আপনি পুরোপুরি কিওর হতে পারবেন না। সেটা আপনাকে একটা কন্টিনিউয়াস ট্রিটমেন্টের মধ্যে সবসময় থাকতে হবে। তো আমি আজকে এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, তাই আপনাদের কাছে নিয়ে এলাম। বন্ধুরা, আপনারা যারা কাজ করছেন বা যারা চাকুরিজীবী, যে কোনো ধরনের চাকুরি হতে পারে, তো যারা মোটামুটি গভর্নমেন্ট জব করেন তাদের কাছে একটা হেলথ স্কিমের যে একটা ব্যাপার থাকে, সেই সিকিউরিটিটা তারা পেয়ে যায়। বলে না যে সরকারি চাকরি একটা সিকিউরিটি বেশি। ঠিক আছে, সরকারি চাকরি অনেকেই করছেন, অনেকেই করেন না, যেমন আমি তো করি না। এবং আমাদের ফ্যামিলিতে কেউই সরকারি চাকরি করে না। সবাই টুকটাক কোনো না কোনো ব্যবসা বাণিজ্য, প্রাইভেট চাকরি করেই সংসারটা চলে। তো যাই হোক, সেটা নিয়ে বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আপনারা যে যতটুকুই রোজগার করুন না কেন, সবসময় মাথায় রাখবেন তার থেকে কিছুটা অংশ সেভ করার জন্য। তো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে যে ধরুন, আপনার যদি মানে মাসের শেষে আপনি 10,000 টাকা ইনকাম করেন, আর তাতে করে আপনার অনেক কিছু চলে যায়, মানে অনেক খরচাপাতি হয়ে যায়, কিছু থাকে না লাস্টকালে। তো সেটাও যদি হয়, তবুও আপনি কোথাও না কোথাও একটু অঙ্ক টঙ্ক কষে একটু কোথাও না কোথাও একটু সেভ করার চেষ্টা করুন। আমি কেন বলছি কথাটা, আমি আমি অনেক বড় বড় হসপিটালে গেছি। আমার আইডিয়া রয়েছে একটা জিনিস। আপনার যদি কিছু হয় না, ধরুন আপনার জ্বর হয়েছে, সামান্য জ্বর, তো এতে করে কি হবে, আপনি ধরুন বাড়িতে বসে ডক্টরকে একটা দেখালেন, সেখানে ডক্টর প্রেসক্রিপশান করলো, আপনি সেই প্রেসক্রিপশান অনুযায়ী ওষুধ খাচ্ছেন। ওষুধ খেতে খেতে দেখলেন আপনার 5-10 দিনে জ্বরটা সারলো না, হয়তো কিছুক্ষণ কমছে, আবার আসছে আবার আসছে। তো জ্বর বিভিন্ন রকম কারণে হতে পারে। ভেতরে কোনো বড় ইনফেকশন থাকলে সেখান থেকে জ্বর হতে পারে, আপনাদের ঠান্ডা ফান্ডা লেগে গেলে হতে পারে, মশার কামড়ে হতে পারে, বিভিন্ন ধরনের ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে। এগুলো তো আপনি জানেন না। আপনি মনে করছেন কি আপনার জ্বর হয়েছে, আপনি ডক্টরের কাছে যাবেন, ওষুধ কিছু নিয়ে আসবেন, বা এখন তো এমনও হয়েছে ওষুধ দোকানে গেলে বললে ওষুধ দিয়ে দেয়, সেটা নিয়ে এসে খেয়ে নেন। কিন্তু কথাটা আমি এই কারণেই বলছি যে যখন দেখবেন আপনার সামান্য একটা জ্বরও হয়ে যায়, আর সেই জ্বরের জন্য যদি আপনাকে হসপিটালে ভর্তি হতে হয়, বড় বড় কর্পোরেট হসপিটালে, বন্ধুরা আমি আপনাকে বলছি, আপনি যদি ভর্তি হন, একটা জ্বর হলে 50-60 হাজার টাকার নিচে কোনো বিল হয় না। আপনি যদি দুদিনও থাকেন, আমি আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন যে 30 থেকে 40 হাজার টাকার কাছাকাছি কিন্তু বিল হয়ে যায়, শুধুমাত্র একটা জ্বর সারানোর জন্য। তাতে করে কি হয়, হয়তো কখনো হয়েছে কন্টিনিউয়াস নর্মাল স্যালাইন চলছে, সঙ্গে কিছু অ্যান্টিবায়োটিক, মানে একটা রুটিন ট্রিটমেন্ট যেরকম হয়, ব্লাড টেস্ট কিছু গেল, রুটিন ট্রিটমেন্ট, প্লাস 2-3 দিনের হসপিটাল স্টেইং। এটাতে করে করে হয়তো আপনি আবার মানে রিকভারি করবেন। কারণ আপনার ভেতরে মানে প্যারামিটার্সগুলো কমলে বাড়লে, ওরসেন হলে, তখনই তো আপনাকে হসপিটালে ভর্তি করতে হবে। তো সেইটাও যদি হয়, সেই কারণে কিন্তু আপনার অনেক খরচ হয়ে যাবে। আমি এটাতে জ্বরের একটা এক্সাম্পল দিলাম। যদি আপনার বেশি কিছু হয়, বেশি বাড়াবাড়ি বলতে ধরুন আপনার কারোর জন্ডিস হলো, কারোর লিভারের প্রাথমিক সমস্যা ধরা পড়লো, তো সেই সব ক্ষেত্রে আপনি তো ঘরে থেকে পেশেন্টকে সুস্থ করতে পারবেন না। হ্যাঁ, ওষুধের মাধ্যমে সম্ভব আজকালকার যুগে, কিন্তু কখনো কখনো এমন হয় যে আপনাকে অনেক কিছু টেস্ট একসঙ্গে করতে হতে পারে, তার জন্য আপনাদের অনেক টাকা একসঙ্গে চলে যেতে পারে। তো সেই কারণে আমার একটা টিপস আপনাদেরকে থাকবে। টিপস ঠিক নয়, মানে এটা ভাববে না যে আমি আপনাদেরকে শেখাচ্ছি, এটা কোনো শেখানো নয়, এটা জাস্ট একটা রিমাইন্ডার যে আপনারা কিছুটা টাকা সেভ করে হলেও একটা হেলথ স্কিম, যেটাকে বলে হেলথ ইন্স্যুরেন্স, করে রাখুন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি আছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ বোর্ড আছে, সেখান থেকে আমি যেটা বলতে চাইছি যেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড আছে। তো এখন একটা যেটা দেখছি, আমি অবমাননা করছি না, কিন্তু আমি অনেক জায়গায় এটা লক্ষ্য করে দেখেছি, স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও অনেক সময় আপনাকে সেখানে মানে অ্যাডমিট করতে, অনেক বড় বড় হসপিটাল দেখবেন, যেসব বড় বড় কর্পোরেট হসপিটাল আছে, তারা কিন্তু আপনাকে সহসা
যে ওয়েলকাম করে নেবে তা কিন্তু না, আপনি বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হতে পারেন। ইভেন দো এখন আমি এটাও বলছি, অনেক অনেক বড় বড় ডাক্তারও এমন হয়তো হতে পারে যে ওই স্বাস্থ্যসাথীর নাম শুনলে ট্রিটমেন্ট করতে মানে পছন্দ করেন না, করবেনই বা কেন, তাদের রেট এতটাই কম থাকে। কিন্তু সাধারণ মানুষের জন্য অবশ্যই এটা কিন্তু একটা দরকারি জিনিস। কিন্তু সেই সব জিনিস থেকে আপনাদেরকে যদি বাঁচতে হয়, তাহলে আমি বলবো যে একটা হেলথ স্কিম, হেলথ ইন্স্যুরেন্স একটা করে রাখবেন। যে কোনো কিছু আজকালকার যুগে আমি আপনাদেরকে আরও ভালো করে বলে দিচ্ছি, আপনারা 2-4টা হসপিটালে যান, বড় বড় কর্পোরেট হসপিটালে, ওদের রিসেপশানে যান, যেখান থেকে অ্যাডমিশান ডিসচার্জ এসব হয়। ওদের ওদের সঙ্গে যদি কিছু যদি পরিচিত কেউ থাকে, তাদের সঙ্গে একটু কথোপকথন করে নিন যে কোন হেলথ স্কিমটা চলছে ভালো, পপুলারিটি ভালো, কোন ইন্স্যুরেন্সটা, কোন কোম্পানির ইন্স্যুরেন্স করালে সেটা খুব ভালোভাবে চলবে, কম রেটে বেশি পরিমাণে আপনারা রিকভারিটা পাবেন। তার সেই জিনিসগুলো কিন্তু একটু দেখে নেবেন। কারণ আজকালকার যুগ আমি যেটা দেখলাম, একটা হেলথ ইন্স্যুরেন্স থাকা খুবই জরুরি। তো যে যেখানে কাজ করেন, অনেক সময় কি হয়, প্রাইভেটে যদি আপনি কোথাও কাজ করেন, প্রাইভেটেরও নিজস্ব হেলথ স্কিম থাকে, তার আন্ডারে আপনি চলে আসেন, সেটাও অনেক সময় হয়। তো সেটাও থাকলে ভালো। কিন্তু আবার দেখুন, আপনি ধরুন সদ্য কাজ পেয়েছেন, আপনার বেতনও কম, আপনি আপনার আর আপনার ওয়াইফ বা আপনার ছোট বাচ্চাটার জন্য করিয়ে নিলেন, আপনার বাবা মা বাদ পড়ে গেল। কারণ বাবা মার আবার ইন্স্যুরেন্স করাতে গেলে তাদের যদি সুগার, ডায়াবেটিস এইসব এইসব জিনিসপত্র থাকে, ওরা কিন্তু ভালো করে ভেরিফাই করে। তো এই সমস্ত জিনিস যদি থাকে, তাহলে তার কস্টটা অনেক বেড়ে যায়, মান্থলি কস্ট ইয়ারলি যে চার্জটা অনেকটাই বেড়ে যায়। তো এইগুলো একটু মাথায় রাখবেন। তো আমার এত সব কথার বলার পিছনে একটাই মোটিভ, যে একটা হেলথ ইন্স্যুরেন্স আপনারা কিন্তু বানিয়ে রাখবেন, এবং সেটা বানাবেন একটু যাচাই করে নিয়ে। ধরুন কোনো হসপিটালের রিসেপশানে গেলেন, সেখানে একটু একটু আলাপ আলোচনা করলেন, এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রেখে করবেন। কারণ বড় বড় কর্পোরেট হসপিটাল, আমি বলছি আপনাকে, আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ড বা অনেক সময় এটাও হয়েছে যে উনি গভর্নমেন্টের কাজ করেন, ওনার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারেই উনি আছেন। তো এরকমও হয়েছে অনেক জায়গায়, যে সেক্ষেত্রেও তার কিন্তু সুরাহা হচ্ছে না বড় বড় কর্পোরেট হসপিটাল। কারণ কি, হয়তো হতে পারে যে ওই সমস্ত ইন্স্যুরেন্সে পেমেন্ট ডিলে হয় সরকারের তরফ থেকে, সেটা তো ভিতরকার ব্যাপার, আমি জানি না। তবে সমস্ত জায়গায় সমস্ত কিছুটাই চলেও অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গাতেই বাধা খায়, আমি দেখেছি, সেটাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাকে বলছি। তো সেই রকম যদি হয়, তো তাতেও তো একটা অসুবিধাজনক ব্যাপার। তো আমি চাইবো যে আপনার একটা হেলথ স্কিম হেলথ ইন্স্যুরেন্স, সেটা যে কোনো কোম্পানির হোক করে রাখুন। যে কোনো কোম্পানির হোক, ইন দ্য সেন্স একটু জেনে বুঝে কোনটা চলছে, কোনটা ভালো হবে, সেটা কিন্তু করে রাখুন। তো এই রিমাইন্ডারটাই দেওয়ার ছিল। তো এই ভিডিওতে এতটুকুই। এই সংক্রান্ত আরও যদি আপনারা কিছু জানতে চান, তাহলে আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে বলব। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর যেটা বললাম সেটা অবশ্যই মাথায় রাখবেন। আর এখন থেকে খুব চিকেন পক্স ছড়াচ্ছে। চিকেন পক্স অনেক যাদের হয়নি তারা তো আরও বেশি ভালো লাগবে, যাদের হয়েছে তারাও হতে পারে তাদেরও। তো ডক্টরকে বলে বা কোথাও থেকে কিছু একটা করে ডোজ নিয়ে রাখবেন। কারণ দেখবেন এই ডিসেম্বর মাস, আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, কেউ কেউ হয়তো পরীক্ষা দেবেন, পরের মাসে পরীক্ষা আছে বা প্রিপারেশনের মধ্যে আছেন, শরীরে যাতে বিড়ম্বনা না হয় সে থেকে কি বলবো, একটা বললেন না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো সেই জিনিসটার কথাই বলছি, আপনারা সেই জিনিসটা মাথায় রাখবেন, এবং তার জন্য যদি একটা ডোজ হয়, সেটা যে ডক্টররা জানে সেটা বলে দেবেন, সেটাও নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি এটাই জানালাম আপনাকে। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট মেসেজ ছিল। আপনারা বলবেন আমার যে মেসেজটা এটা ইম্পর্ট্যান্ট কিনা। আপনারা তো কাজ ফাজ করছেন বিভিন্ন জায়গায়, তো এই মেসেজটা আপনাদের কাছে কেমন লাগলো বলবেন। আর আপনারা কে কী ইউজ করছেন, কিভাবে ইউজ করছেন, সবটাই আমাকে কমেন্টে জানাবেন। আর এই সংক্রান্ত যদি কোনো তথ্য জানার থাকে সেটাও আমাকে বলবেন। তো আপনারা আমাদের সঙ্গে এইসব জিনিসপত্র শেয়ার করুন। তো আপনারা যদি নতুন কিছু জেনে থাকেন, সেটা যদি শেয়ার করে থাকেন আমাদেরকে, তা আমরাও জানতে পারবো, আপনাদের কমেন্ট দেখে আরও অনেকে জানতে পারবে। সো এই বিষয়ে মানুষ বেশি স্যাঙ্গুইন হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবার আমরা পরের ভিডিওতে মিট করব। ধন্যবাদ। টাটা, বাই বাই গাইস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।